খোলামেলা পোশাক কিন্তু আমাদের অনেক নায়িকারাও পরে, তাদের নামে কিন্তু আইনি নোটিশ গেছে অশ্লীলতা ছড়ানোর জন্য। সেলিব্রিটিজরাই কিন্তু অ্যাওয়ার্ড শোতে যাওয়া বর্জন করেছে, যে তাদেরকে যদি পেমেন্ট করা হয় তাহলে তারা অ্যাওয়ার্ড শোতে যাবে। দেখুন, কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিক আমি বলবো, কারণ প্রচার প্রসার আমাদেরও হয়, মিথ্যা বলবো না। আর বেঠিক হচ্ছে যেই ইনফরমেশনগুলো অনেক সময় দেয়া হয় সেগুলো হয়তো রং ইনফরমেশন হয়। এটা হয়তো অনেকেই যারা হচ্ছে নতুন জার্নালিজম শুরু করেছে তারা অনেক সময় ভুলবশত দিয়ে ফেলে। সিনিয়র জার্নালিস্ট বা মেইন স্ট্রিম কারো কাছ থেকে কিন্তু আমি এই ধরনের কিছু পাইনি। সো যারা নতুন, আমি নিজেও জার্নালিজমে লেখাপড়া করেছি, সো আমি জানি এখানে শেখার অনেক কিছু আছে। আই হোপ যে এটা সবাই আস্তে আস্তে বুঝতে পারবে যে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা না করে সুস্থ ধারার বিনোদনের মাধ্যমেও যে টিকে থাকা যায়। এখন দেখুন, আমরা তো আসলে যখন অনুষ্ঠানে যাই আমরা একজনকে ইন্টারভিউ দিব আরেকজনকে দিব না, এটা করতে পারি না। আমরা শিল্পীরা আসলে খুব সহজ সরল এবং নরম মনের মানুষ। আমাদের কাছে কেউ যদি একটু এসে একটু আবদার করে, অনুরোধ করে, আমরা কিন্তু ইন্টারভিউ দেই। তো এই জায়গাটা আসলে দায়বদ্ধতা দর্শকদের আমি বলবো কিছুটা রয়েছে, যে তারা ভালো জিনিস যদি দেখে তাহলে ভালো কন্টেন্টই সবাই দিবে। তারা যে ধরনের কন্টেন্ট দেখতে চায় সে ধরনের কন্টেন্টই হয়তো আমাদের ভাইয়েরা দিচ্ছে, সাংবাদিক ভাইয়েরা দিচ্ছে, বোনেরা দিচ্ছে। সো দায় কিন্তু এক পক্ষের না, উভয় পক্ষের রয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। রিসেন্টলি আমি এক আয়োজককে বলেছি যে এই ধরনের অনুষ্ঠানে আসলে আমাদেরকে ডাকবেন না। যাদের সাথে মঞ্চ আমাদের শেয়ার করতে হচ্ছে এত বছর কাজ করার পর, আসলে তাদের সাথে মঞ্চ শেয়ার করতে ভালো লাগে না। আর সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ভিন্নভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাই, নিজেদের ভালো কাজগুলো প্রেজেন্ট করতে চাই, তখন তাদের সাথে দর্শকরা আমাদেরকে মিলিয়ে ফেলে। তো প্রত্যেকেরই একটা জায়গা আছে, তাদের জন্য আলাদা অনুষ্ঠান করতে পারে। সেখানে যেমন গুণী আর্টিস্টরা, তাদেরকে তাহলে ইনভাইটেশন না করুক। সব কিছুই একটা সুন্দরভাবে চলুক, এটাই আমি চাই। কাউকেই ছোট করব না, কাউকেই বড় করব না, কিন্তু একটা যোগ্যতা অর্জনের পরেই অ্যাওয়ার্ড শোতে আসা উচিত বা অ্যাওয়ার্ড নেওয়া উচিত। আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, কিন্তু আমি কিসের জন্য নিচ্ছি, আমি কি কাজের জন্য নিচ্ছি, বা আমার কতটুকু যোগ্যতা রয়েছে, সেটা আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে তো আগে বলতে হবে যে ঠিক আছে, আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি, বিধায় আমি নিচ্ছি। আর আয়োজকদের অবশ্যই এখানে দৃষ্টি রাখতে হবে। আদারওয়াইজ আপনি দেখেছেন রিসেন্টলি কিন্তু অনেক সেলিব্রিটিজরাই কিন্তু অ্যাওয়ার্ড শোতে যাওয়া বর্জন করেছে। খুব কমই এখন সেলিব্রিটিজরা আছে যারা অ্যাওয়ার্ড শোতে যায়। প্রথম সারি অ্যাওয়ার্ড শো ছাড়া অন্যান্য অ্যাওয়ার্ড শোতে তারা যেতে চায় না, বা যেতে গেলে তারা হচ্ছে পারিশ্রমিক দাবি করে, যে তাদেরকে যদি পেমেন্ট করা হয় তাহলে তারা অ্যাওয়ার্ড শোতে যাবে। সো এক্ষেত্রে হয় যারা প্রথম সারির অ্যাওয়ার্ড শো, যেমন আমাদের অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এরাও কিন্তু একটা হুমকির মুখে পড়ছে। অর্থাৎ অ্যাওয়ার্ড সংস্কৃতি, যেটা একটা সুস্থ ধারা সংস্কৃতি, সেটা হুমকির মুখে পড়ছে। সো কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না, যেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। খোলামেলা পোশাক কিন্তু আমাদের অনেক নায়িকারাও পরে, হ্যাঁ, কিন্তু সেটা ক্যারি করতে জানতে হয়। আমি কিসের উদ্দেশ্যে পড়ছি, আমি স্টাইল করার উদ্দেশ্যে পড়ছি নাকি আমি অশ্লীলতা ছড়ানোর উদ্দেশ্যে পড়ছি, সেটার মধ্যে পার্থক্য আছে। তো আপনারা দেখেছেন রিসেন্টলি অনেক নামমাত্র যারা হচ্ছে নিজেদেরকে শিল্পী দাবি করে, কিন্তু আসলে তাদের কোনো আসলে কাজ নেই, টেলিভিশনে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, তাদের নামে কিন্তু আইনি নোটিশ গেছে, উকিল নোটিশ গেছে অশ্লীলতা ছড়ানোর জন্য। তো এটাও কিন্তু একটা স্টেপ। আর এগুলো আমি আশা করি একদিন ঠিক হয়ে যাবে। এটার একটা স্রোত যায়, তো সব কিছুরই ওইটুকুই একটা যাচ্ছে হয়তো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।